আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। বয়স হয়ে গেছে অনেক, কি করব? উদ্যোক্তা কি হতে পারবো? বয়স 40 হয়ে গেছে, উদ্যোক্তা কি হতে পারবো? বয়স 50ও হয়ে গেছে, উদ্যোক্তা কি হতে পারবো? বাচ্চারা বড় হয়ে গেছে, কাজ কি মাথায় যাবে? মাথায় মনে থাকবে? আচ্ছা, মাথায়ও থাকবে, মনেও থাকবে। কীভাবে থাকবে? সাধনা। অনেকে আছে, আপু অল্প কিছু কাজ পারে, আরেকটু অ্যাডভান্স কিছু করতে চাই, আরেকটু আগাতে চাই। তাতেও চলবে, চলে আসো। স্বপ্নটা যদি হয় আকাশ ছোঁয়া, তবে আপনি মাটিতে কেন বসে থাকবেন? আমাদের সমাজে এমন কেউ নাই আপনার কোনো নারীর যে সন্তানও না, স্বামীও না, মা বাবাও না, কেউ না। খুব লাকিলি দুই একজন আছে যাদের স্বামী ঠেলে পাঠায়, যাও কিছু একটা করো। এটা যারা পেয়ে যাবেন তারা তো লাকি। মানে যদি স্বামী বলে যাও কিছু একটা করো, তার মানে আপনি ছাড়বেন না, আপনি এটাকে খুব ভালো করে ধরে রাখবেন, যত্ন করবেন। যত্ন করলে রত্ন মেলে, বলে না? যত্ন করলেই রত্ন মিলবে। অনেকের বাচ্চারা করতে দেয় না, মা তুমি এটা করবে না, মানুষ কী বলবো, ওটা করবে না, মানুষ কী বলবে। মানুষ কী বলবে বলবে, তোমার ফিউচার তুমি ঠিকই করে নেবা। মা বুড়োকালে তোমার কাছে হাত পাতবে চাইবে, বাবা টাকা দে ডাক্তার দেখাবো, বাবা টাকা দে মেয়ের বাড়ি যাব, বাবা টাকা দে মুখকে দেবো। বাবা যদি দেয় তখনই মা খরচ করবে। তো মাকে এমন হতে হবে, বাবার কাছে চাইতে হবে না। মায়ের নিজের সম্পদ থাকবে, নিজের ব্যাঙ্কে অ্যাকাউন্টের নিজের টাকা থাকবে, নিজের ইচ্ছে মতো তুলে তুলে ভাঙবে। উল্টো আর ছেলেকে দেবে, তো লাগবে বল দেই। তখন মা কিন্তু বোঝা হবে না। আর যখন দেখবেন মা বুড়ো হয়ে যায়, ছেলে কোনো রকম ছেলেটাকে পাশ করায়, একটা চাকরিতে একটা বিয়ে করায় দেয়, ওই মা হাত পা দিয়ে বসে থাকতে হয়। কখন ছেলে ডাক্তারের ওষুধের টাকাটা দেবে, কখন ছেলে গাড়ি ভাড়া দেবে, কোথাও বেড়াতে যাব, কখন ছেলে একটু বাজার ভালো জিনিস কিনবে, একটু পান কিনতে চাইলেও ছেলের কাছে 10 বার বলতে হয়। কারণ ব্যালেন্স সব ছেলের হাতে, মায়ের হাতে কোনো ব্যালেন্স নাই। মায়ের যখন বয়স ছিল তখন মা সারাদিন ছেলের জন্য কান্না করছে, আরে আমার ছেলেটা মেয়েটা বড় হবে। সেই ছেলেটা মেয়েটা অন্য কাউকে নিয়ে ভেগে যায়, অন্য কারো নিয়েই সংসার করে, তখন মা হয়ে যায় বোঝা। বুড়োকালে মা হয়ে যায় বোঝা, বাবাও হয়ে যায় বোঝা। ঠিক আছে? তো এই জন্য বাবার যেহেতু কিছুটা সম্পদ থাকে, বাবার দিকে অনেকের টান থাকে, যে বাবার এক সময় অনেক সম্পদ ছিল। তারপরে এখন দেখছেন যে চারিদিকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বাবাকে পিটায়, মারে, খুন করে সম্পদের জন্য। তো আপনার আগামী জীবনটা কেমন যাবে সেটা ভেবে আপনি যদি দেখেন আপনার পরিবারে কেমন সবাই চলছে, বাচ্চারা কেমন হচ্ছে, তো ওই সিচুয়েশন বুঝে আপনি নিজেকে এভাবে তৈরি করেন যে হ্যাঁ আমি একটু সময় পাচ্ছি, একটু কিছু করছি। হ্যাঁ, একসাথে অনেক করতে পারছি না, আমাদের মহিলাদের একটু লোভ বেশি, আমরা বসেই এত টাকা কামাই করতে চাই, বসেই এত কিছু করে ফেলতে চাই। হয় না কিন্তু। শ্বশুর শাশুড়ির সেবা, স্বামীর সেবা, সন্তানের সেবা সব করে ফাঁকে একটু সময় পাই, ওটাই কাজ করতে হয়। তাই আস্তে আস্তে হোক না, কিন্তু হাল ছাড়বেন না। সময়টাকে বুঝে কাজ করেন, দেখবেন সময়টা গুছিয়ে আসে, সবাইকে ম্যানেজ করে ফেলেন। যাদের ছেলে মেয়ে একটু বড় আছে, বাবা তুমি এটা করো, মেয়েকে বলবেন মা তুমি এটা করো, এটা করো, আমরা সবাই ভাগাভাগি। আমাদের দেশের মেয়েরা অনেকে একটু, যারা একটু টাকা পয়সা বিলাসিতে দেখায়, মেয়ে 9-10 পড়ে, মেয়ে কিচ্ছু পারে না, আমার মেয়ে পানিটাও ঢেলে খায় না ভাবি, এরকম করে গল্প করে মহিলারা। এটা কিন্তু খুব খারাপ, খুব খারাপ। এটা কেন? আপনার মেয়ে কিছু পারবে না, আপনার মেয়েকে প্রতিবন্ধী। আপনার ছেলে কিচ্ছু পারে না, রান্নাঘরেও যায় না, কেন? আপনার ছেলেকে প্রতিবন্ধী। সুতরাং আপনার ছেলে মেয়ে সব পারে, এটা আপনি সবাইকে গর্ব করে বলবেন। আমি বলবো আমার মেয়ে সব পারে, আমার ছেলে সব পারে, আমি যা করি আমার ছেলে মেয়ে আমাকে সাহায্য করে, এটাই তো গর্বের কথা। কারণ মা বাবা মরে গেলে ছেলে মেয়ে তো কাজ করেই খাবে, তারা এমন না যে তারা শুয়ে শুয়ে খাবে। আপনি একদম বস্তা ভরে টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, তারা ঘুমায় ঘুমায় খাবে, তা তো না, তাদের তো কোনো একটা কাজ করতেই হবে। তো এখন থেকে তাদের প্রশিক্ষণ দেন যে বাবা আমার সাথে আসো, ছেলে আর মেয়ে নাই, সবাই সব কাজ করতে পারি। ঠিক আছে? হাজবেন্ডকেও বলেন তুমি যদি সময় পাও, অফিসে কাজ কম থাকে, আমার সাথে একটু সাহায্য করো, আসো সবাই মিলে একটা হ্যাপি ফ্যামিলি করি, সবাই মিলে আর্থিক উন্নতিটা করি। আর টাকা থাকলেই তো শান্তি, তাই না? টাকাই সব। এখনকার বর্তমান জমানায় যে অবস্থা, চারিদিকে জিনিসপত্রের দাম, তাতে টাকা না থাকলে কারো মন ভালো থাকে না। হাজবেন্ড অল্প বেতন পায়, ঘরে এসে বসে দেখে যে আমার একার মাথায় বসে 10-12টা মানুষ খাচ্ছে। আমাদের পুরুষ সমাজে দেখা যায় একজনের মাথায় বসে সবগুলা খাচ্ছে, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বোন, ভাগনা, অমুক তমুক। একটা পুরুষের মাথায় সবগুলা কাঁঠাল ভেঙে খায়, ওই পুরুষটা হতাশায় থাকে, সেরকম কষ্ট থাকে, আরে আমি সবাইকে টানতে হয়, আমার একজন হাত ধরার মতো আমার সাথে আমার সমকক্ষ কেউ নেই। তো আপনারা সবাই মিলে যদি পুরুষটাকে সাহায্য করেন, পুরুষটা কিন্তু ভালো থাকতে পারে, তাই না? এই জন্য হাজবেন্ডকে আদর করে বুঝায় যে না ভাই দেখো তুমি আমার একটা করতে দাও, আমি তোমার সংসার সামলাচ্ছি, ফাঁকে ফাঁকে আমি একটু করছি, আদর করে বুঝি, সংসারে অশান্তি লাগিয়ে না। অনেক মহিলারা যখন একটু স্বাবলম্বী হয়ে যায় তখন স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ তোমাকে চেনে কে, হ্যাঁ আমার ছিল, আমিও উদ্যোক্তা হয়ে গেছি, আমিও মুখ হয়েছি, তমুক হয়েছি, আমি তোমারটা খাই না, এগুলি কখনোই করবেন না। সুন্দর একটা পরিবেশ রাখবেন।
টাকা হলে আরও হাজবেন্ডের সাথে সুন্দর ব্যবহার করবেন, যাতে হাজবেন্ড বুঝে। আর যেগুলো বোকা গাতারা আছে, ইচ্ছা মতো টাকা পয়সা ভাঙবে, জুয়া খেলবে, মদ খাবে, বাইরে মহিলাদের পিছিয়ে ভাঙবে, ওগুলোর দাম দিয়েন না, ওগুলোরে তুচ্ছ করেন, সমস্যা নেই। যারা ভালো, যারা এসে স্ত্রীর খবর নেয়, কী করছো আজকে, তোমার কী কাজ। অনেক হাজবেন্ড আছে খুব বোকা, একদম অস্থির। একজন আজকে আসলো 10-12টা থ্রি পিস এনে দিছে ঘরে, 1 সপ্তাহের মধ্যে বিক্রি করতে বলে। আরে 1 সপ্তাহের মধ্যে কে বিক্রি করতে পারে? দোকানদাররা বসে আছে, কে বিক্রি করতে পারে? ঘরে 2-4 জন আসে, এসে সবাই দাম করলে কে বসলেই নিয়ে যাবে, টাকা তো মানুষের, ঠিক আছে? এই সারাক্ষণ টর্চারিং। দুপুর ভাত খেতে আসছে, কটা বেচা হয়েছে, সন্ধ্যাবেলা আসছে কটা বেচা, মানে 3-4 দিনের মধ্যে মানে সে 1000 বার প্রশ্ন করে ফেলছে। এই জন্য বলে আজকে এসে উনি বলে যাবো, আমি চাপ নিতে পারছি না, হাজবেন্ডের কাপড় হাজবেন্ডকে দিয়েছি, আমি এগুলো করবো না। আমি সেটা 3 পেজের বিজনেস করবেন না, এগুলো খুব খারাপ, এগুলো খুব কষ্ট, বিক্রি না হলে মাথা খারাপ হয়ে যায়। এই জন্য আপনি বসে বসে একটা ওড়নায় কাজ করেন, একটা কামিজে কাজ করেন, একটা শাড়িতে কাজ করেন, কাজ করে খুব সুন্দর হলে ওটাই অ্যাডভার্টাইজ করবেন। অনেক আছে কোনো রকম সেরাবেরা করে নাও টাকা দাও, এখন তখন মন চাকার মুখের মধ্যে ছুঁড়ে মারি, এটা কী করছো, কোনো কাজ হয়েছে? ঠিক আছে? তো যা হোক, আমরা কী টপিক নিয়ে কথা বলছিলাম? আপনার বয়স নিয়ে কথা বলছিলাম। বয়স কোনো কিছু না, যদি আপনি চোখে দেখেন, শরীরে শক্তি থাকে, বয়সটা কিচ্ছু না। যে কোনো বয়সে আপনি উদ্যোক্তা হতে পারেন, ঠিক আছে? আর সন্তান, স্বামী, যারা ফ্যামিলিতে বললাম না, যারা একটু প্রবলেম, সবাইকে বুঝিয়ে, টাকার লোভ দেখালে সবাই, বাবা মাকে বলবেন হ্যাঁ আমি টাকা কামাই করছি, আমি খারাপ পথে যাচ্ছি না, আমি এক জায়গায় যাচ্ছি। আর আমাদের এখানে আসবেন যখন, আমাদের এখানে কোনো পুরুষ নাই, দেন সব মহিলারা। তো এখানে এসে যদি আপনি থেকে 1 সপ্তাহ থেকে কাজ করে যান, যাদের বাসা অনেক দূরে, গ্রামে আছেন, তারা যদি 1 সপ্তাহ থেকে কাজ করেন, এখানে কেউ আপনাকে কোনো ব্লেম দেবে না। এত বড় কলিজা কারো নাই। আমার কাছে কেউ থাকলে তার নামে কোনো বদনাম দেবে, পুরুষের বদনাম বা নোংরা কোনো বা নেগেটিভ কোনো বদনাম দেবে, এমন বড় কলিজা কারো নাই। এমন বড় কলিজা কারো এখনও তৈরি হয় না, হয়তো ভবিষ্যতে হতে পারে। কারণ আমি নেগেটিভ কখনোই পছন্দ করি না। আমি কোনো কারোর সাথে হেলে দুলে হাঁটা মহিলাদের সাথেও কথা বলি না, যারা সিগারেট খায় সেই পুরুষের সাথেও আমি কথা বলি না। তো বদ মানুষ, খারাপ মানুষরা আমার কাছে ধারে কাছেও ঘেঁষতে পারে না। সে আমার আপন হোক, সেগুলিও আমি ত্যায্য করে দিই, সেগুলিও আমি রাখি না। আমার আপন যদি হয়, আমার স্বামীও যদি হয়, তাও আমি ঘরে রাখি না। কারণ কি, আমি খারাপ মানুষের সাথে থাকবো না, কখনোই থাকবো না। আমার সাথে যারা থাকবে তারা আমার মতো হবে। এখন আপনারা বলতে পারেন আপনি কেমন? আমি কোনো নেশা পছন্দ করি না, আমি নেগেটিভ কিচ্ছু পছন্দ করি না, আমি কোনো নেশাখোর পছন্দ করি না। আমি সবসময় সবাইকে সবার উপকারে থাকতে চাই, সবাইকে ভালো রাখতে চাই, ভালো একটা আদর্শ জীবন দিতে চাই। এখন এটা যদি খারাপ হয়, তো আমি খারাপ, কিন্তু আমি মনে করি আমি অনেক ভালো। কারণ আমি কোনো কাউকে কখনো ঠকানোর চিন্তা করি না, কোনো 2 নম্বরে মানুষকে খোঁচা লাগানো, মানুষের সংসারে অশান্তি লাগানো, এগুলি চিন্তা করি না। সবসময় সব বন্ধনগুলি আবদ্ধ রাখার চেষ্টা করি, কেউ যেন কোনো ভুল না বোঝে, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে রাখছি। কে জানি কল দিচ্ছি, লিসা আপা মনে হয়। আচ্ছা, তো আজকের ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর হ্যাঁ, বয়স কিছু না, চলে আসুন কাজ শিখতে, যে কোনো সময়, যে কোনো দিনে, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা একসাথে উদ্যোক্তা হব, স্বপ্ন পূরণ করব। হাফেজ। এদের কলের জন্যই তো আমি